নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আজকে ডাব্লিউবি সেট 2025-এর পরীক্ষাটা হয়ে গেল 14ই ডিসেম্বর 2025, এবং আমরা তোমরা যে ওয়াই সিরিজের যে প্রশ্নপত্র আমাদের হাতে আছে সেটারই আজকে সেই উত্তরগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তুমিও জানতে পারবে যে তুমি যে আজকে পরীক্ষা দিয়েছো কতগুলো তোমার রাইট হচ্ছে। প্রথমেই বলে দিই বিশেষ দ্রষ্টব্য হিসেবে যে আমরা এইখানে যে প্রশ্নপত্র উত্তরগুলো তোমাদের দিচ্ছি সেটা কিন্তু সম্ভাব্য উত্তর, এবং আমাদেরও কিন্তু চয়ন করতে ভুল হতে পারে। তোমাদের যদি সঠিকটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু সকলের উদ্দেশ্যে সেই সঠিক উত্তরটা আমাদের জানাবে। তাহলে চলো প্রথমেই যে বিষয়টা আমরা দেখে নিচ্ছি, চাল খায় বড় চাল খাও না, চাল খাইতে আইছে পোকামাকড় যত সব। নবান্ন নাটকে এই সংলাপটি হচ্ছে রাজীবের। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এখানে মার্ক করে দিয়ে যাই তোমাদের, তাহলে তোমাদের সুবিধা হবে। 2 নম্বর, বক্রোক্তি জীবিতম গ্রন্থটির বিভক্তি। সঠিক উত্তর 4টি উন্মেষী। বঙ্কিমচন্দ্র প্রবন্ধে এন্ট্রান্স পাঠ্য বাংলা গ্রন্থ প্রসঙ্গে যার কথা বলা হয়েছে তিনি হলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। সংবর্ত কবিতায় হিটলারের প্রসঙ্গ পাওয়া যায় যে দুটি স্তবকে, দ্বিতীয় ও ষষ্ঠ স্তবকে। নয়ন শব্দটির সন্ধি বিভাজিত রূপ নিয়ে যুক্ত অন। আশা করছি এগুলো তোমরা সবাই পেরেছো সবকটি। 7 নম্বর, 6 নম্বর প্রশ্ন, তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শূন্যস্থান মতো অতি সহজে বুঝিতেন। এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে শিশু শিক্ষার। আচার্য ক্ষেমেন্দ্র মোট যত রকম ঔচিত্যের কথা বলেছেন 28 রকমের। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, হুতম প্যাচার নকশায় উল্লিখিত পেলানাথ বাবুর বয়স 50 পেরিয়েছে। জনা নাটকের প্রথম অঙ্কের তৃতীয় গর্ভাঙ্কের স্থান ছিল পাণ্ডব শিবির। এ পুরীর পথ মাঝে যত আছে শিলা, কঠিন শ্যামার মতো কেহ নাহি আর। সঠিক উত্তর 10 নম্বরের ব্যতিরেক অলঙ্কার। 11 নম্বরে চলে যাচ্ছি, চোখ বুজে কোনো কোনো কোকিলের দিকে ফেরাবো কান। পংক্তিটি যে কবিতার অন্তর্গত। সঠিক উত্তর প্রস্তাব 1940। কবিরা হয় ভাবগ্রাহী নয় ভাবনমাত। অ্যারিস্টটল পোয়েটিক্স গ্রন্থের যে পরিচ্ছেদে একথা বলেছিলেন। সঠিক উত্তর সপ্তদশ। বিশ্ববৃক্ষ উপন্যাসে নগেন্দ্র গোমস্তার বেতন থেকে যত পরিমাণ টাকা কেটে নিয়েছিলেন 10 টাকা। রাজসুন্দরীর বাড়িতে যে দেবতার বিগ্রহ ছিল মদনমোহন। 100 টাকার 2খানা মাত্র নোট মা শচীন জ্যাঠার হাতে দিয়ে সেই পুরনো অংশীদারি বাতিল করে নিল। শচীন জ্যাঠার শেষ বয়সে যেখানে থাকতেন কাশীর বাঙানি টোলা। এবার চলে যাচ্ছি আমরা 16 নম্বরে। এখানকার বাতাস যেন জমাট বেঁধে আছে। সিংহাসনের ক্ষয়রোগ নাটকে বাতাস জমাট বেঁধে আছে যে কারণে। অপশন বি, গোপন সভায় দুর্গের সব জানালা বন্ধ বলে। জয়কালীর দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম দিনতারিণী। বেলাবাড়ার পাখি হুক হুক করে ডাকছে। ঢোরাইচরিত মানুষে এই বেলাবাড়ার পাখি হলো এক জাতের সবুজ রঙের পাখি। 19 নম্বর, অ্যারিস্টটলের মতে কোরাস হবে সমগ্র নাটকের একটি উপাদান। নাটকের ক্রিয়াতে অংশগ্রহণ করবে সফোক্লোসের নাটকের মতো। সন্দীপের মতে যে জিনিসটা পৌরুষ বলে ভ্রম হয় সেটা চঞ্চল্য মাত্র, এটি যার মনোভাব ছিল। আমাদের মনে হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হবে বিমলা, তবে চন্দ্রনাথ বাবুও হতে পারে। এখানে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা উত্তরটা আমাদের জানাবে। 21 নম্বর প্রশ্ন, মুনির চিন্তা চিন্তামণি নাই অন্য আশা, নিষ্কর্মা লোকের চিন্তা তাস আর পাশা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে লীলাকে। বলেছিল অপু, এই ছড়াটি শুনিয়েছিল। সোনা ভাঙ্গিলে আছে উপায়ে জুড়িয়ে আগুন তাপে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে উক্তিটি যার কৃষ্ণের। শ্রীকৃষ্ণের গুণ অতুল্য কেল্লঙ্কিত বলতে বোঝায়। সঠিক উত্তর লীলা মাধুর্য। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নিয়মের রাজত্ব প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়। জ্যোৎস্না রাতে জাগে আমার প্রাণ, পাশে তোমার হবে কি আজ স্থান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সরল কলাবৃত্ত। 26 নম্বর প্রশ্ন, জাপান যাত্রীর প্রথম রচনাটি লেখা হয়েছিল 20 বৈশাখ 1323। রান্নাঘরে নাহিক চরে হারি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সরল কলাবৃত্ত। ঠিক আছে। ছেলে আপনার গল্পটা গোগ্রাসে গেলবার চেষ্টায় ছিল। বাকি ইতিহাস নাটকে যার লেখার কথা এখানে বলা হয়েছে। সঠিক উত্তর বাসন্তী। তিতাস একটি নদীর নাম উপন্যাসে গৌরাঙ্গ সুন্দরের বউ যে গাছ লাগিয়েছিল ডালিম গাছ। মশা গল্পে ঘনাদার একটি মাত্র মশা মারার তারিখ হলো অপশন এ
1939 সালের 5ই আগস্ট। ভূত প্রেত যক্ষে নহে নহে সখীদানা, অনঙ্গ দিয়াছে কামিনীর অঙ্কে হানা। সঠিক উত্তর নিশ্চয় অলঙ্কার। যে ক্রিয়ার 3টি কালের রূপ নেই তাকে বলে অপূর্ণ রূপ ক্রিয়া। সুন্দরম গল্পে বনলতার বাবা ছিলেন যাদব বোস। রামচন্দ্র পেতপুরীতে গিয়ে তার পিতাকে যে বৃক্ষমূলে পেয়েছিলেন সেই বৃক্ষটি হল অক্ষয় বৃক্ষ। 100 বছর পরে প্রদীপিসির বর্মীবাক্স আমি আবিষ্কার করব। প্রদীপিসির বর্মীবাক্স গল্পে এই উক্তিটি যার? সঠিক উত্তর পাঁচু মামার। 36 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। শ্রীপতি সামন্তের যেখানে খুচরো টাকা ছাড়া 10,000 টাকার নোট ছিল, সঠিক উত্তর গিজেতে। যত খাবে এইখানে খাওয়াইব আমি, শিবায়ন কাব্যে এ কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন ইন্দ্র। প্রেমচাঁদ রায়চাঁদের বৃত্তি তো পাইয়াছ, এবার প্রেমচাঁদ রায়চাঁদের নিবৃত্তিটা একবার দেখো। এই কথাটি যার? লীলানন্দ স্বামীর। পরের প্রশ্ন, দম্পতি শব্দটি একেবারেই সহজ একটি প্রশ্ন এখানে দিয়েছে, দ্বন্দ্ব সমাস আমরা জানি, জায়া ও পতি। 40 নম্বর প্রশ্ন, ভাষার অক্ষর গঠনের নিয়মানুসারে অক্ষরা আরম্ভকে বলে অনসেট। ঠিক আছে। 41 নম্বর প্রশ্ন, রামমোহনের সমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তক সংবাদের প্রথম প্রস্তাবের শীর্ষে রয়েছে ওম তৎসৎ। আবল তাবল শব্দ যুগ্মক আছে যে কবিতায় হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। রাধা উপন্যাসে উল্লেখিত ভারতের সর্বময় সর্ববিদ্যার মহাকেন্দ্র যেটি, সেটি হলো কাশী। সরল সকল রসোৎকর্ষ বিদ্যমান মধ্যানায়িকায়, মুগ্ধানায়িকায়, প্রগলভা নায়িকায়, প্রতিনায়িকায়। সঠিক উত্তর প্রগলভা নায়িকায়। মহাশয় কি কুইন ভিক্টোরিয়ার নাচ জামাই যে আপনার নাম মনে রাখতে হবে? টিনের তলোয়ার নাটকে এই মহাশয় যিনি। সঠিক উত্তর প্রিয়নাথ। 46-এ চলে যাচ্ছি। তন্নি তপ্ত কাঞ্চন বর্ণা পক্ক বিম্বধর ধরষ্ঠী, কিন্তু চকিত হরিণীর ন্যায় চঞ্চল নয়না নয়। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসে এই বর্ণনা যে নারী চরিত্র সম্পর্কে বলা হয়েছে মণিকঙ্কনা। 47 নম্বর প্রশ্ন, ভারতীয় অলঙ্কার শাস্ত্রের রীতিবাদের প্রবক্তা হলেন, আমরা সকলেই জানি সেটা, বামন। রানী বাগেশ্বরী অধ্যাপক পদটি সৃষ্টি হয় যার বদান্যতায়। সঠিক উত্তর অপশনে খয়রার গুরুপ্রসাদ সিংহের। কারণ ও কার্যের মধ্যে বৈষম্য দেখা দিলে কিংবা বিসদৃশ বস্তুর একত্র সমাবেশ হলে যে অলঙ্কার হয়, আমরা বৈষম্য শব্দটার উপরে যদি ডিপেন্ড করি তাহলে পরে সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে যাব। কি ছাড় ইহার কাছে হে দানবপতিময়, মণিময় সভা ইন্দ্রপ্রস্থে যাহা, সহস্তে গড়িলা তুমি তুষিতে পৌরবে। এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে যে বিভাবনা হবে, কিন্তু রূপকও হতে পারে। এখানেও আমি একটু প্রশ্নচিহ্ন দিয়ে রাখলাম, কারণ আমরা নিশ্চিত নই। তোমরা যদি নিশ্চিত হও তাহলে অবশ্যই এটা কিন্তু তোমরা জানাবে। ঠিক আছে। 51 নম্বর প্রশ্ন, আন্তিগোনে কবিতায় আন্তিগোনের বয়স ছিল 17 বছর। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পে দি অ্যাটমিক শ্রী দুর্গা গ্রাফ যন্ত্রের আবিষ্কর্তা হলেন বিপিন। ক্লাসিক্যাল সংস্কৃতে লিকারের ব্যবহার কেবলমাত্র একটি ক্ষেত্রে ব্যবহার ছিল। 54 নম্বর শূন্যস্থান দেওয়া হয়েছে, পড়া হাম বড়া মোড়া এখানে বেড়াই ভাত মেরে। সঠিক উত্তর আমপাড়া, এটা আমাদের সকলের পারা উচিত। 55 নম্বর প্রশ্ন, ভুলুয়ার অগামারা হাস্যধ্বনি মতিলাল পাদ্রীকে ঈষৎ ড্যাশ করেছিল, কি করেছিল? বিমনা। সঠিক উত্তর বিমনা। 56 নম্বর প্রশ্ন, বৃদ্ধ একেবারে সুপক্ক বোম্বাই আংটির মতো, কে? শ্রীকণ্ঠবাবু। আবেদন কবিতায় ঠিক তার উল্টো কথা, যে কবিতা প্রসঙ্গে চিত্রায় সূচনায় কথা লিখেছিলেন। এবার ফিরাও মোড়ে। পদ্য রচনায় পর্বের প্রথমেই থাকে একটি করে ঝোঁক, এই ঝোঁককে বলা হচ্ছে প্রস্বর। ন কান্তমপি নির্ভূষং বিভাতি বনিতা মুখম, মন্তব্যটি আচার্য ভামহের। মনুষ্যফল রচনায় সিভিল সার্ভিসদের সাহেবদের বলা হয়েছে আম। 61 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, যুদ্ধের ড্যাশ এই ভঙ্গুর স্তব্ধতার মুহূর্তে আমার মনে সংশয়, পূর্বক্ষণে। সঠিক উত্তর। ইহারাই মহাশ্মশানের দ্বারপাল, এখানে দ্বারপাল হলো শিমুল গাছগুলো। এ কলকাতার মহাপাপনগর, কলির রাজধানী, এখানে কি কোনো ভদ্রলোক বসতি করা উচিত? একেই কি বলে সভ্যতা নাটকে এই সংলাপটি ছিল কর্তার। বাংলা ডয়বিন্দু র ঢয়শূন্য র হল তারিত ধ্বনি। ছত্রের মোট মাত্রাসীমা বজায় রেখেও পদের অন্ত ছাড়া অন্যত্র রুদ্ধদলের সংখ্যা বৃদ্ধির যে সম্ভাবনা, মিশ্রমিত্রের ছন্দ চরিত্র বর্তমানে, তাকেই এর শোষণ শক্তি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 66 নম্বর প্রশ্ন,
অন্নদাশঙ্করের মতে রবীন্দ্রনাথ যার কাছে দেশকালের অতীত হয়ে বাঁচবার দৃষ্টান্ত পেয়েছিলেন তিনি হলেন রামমোহন রায়। আরে মোর ড্যাশ রায় শূন্যস্থানে যে শব্দটি বসবে বিনোদিনী। মলাট সমালোচনা প্রবন্ধটি যাকে সম্বোধন করে লেখা সাহিত্য সম্পাদক। মতির মনে হয় ড্যাশ কেনার আগে কবির তাকেই কিনিয়া ফেলিয়াছে। সঠিক উত্তর মাকড়ি। আমি কি হেরিলাম নিশি স্বপনে শাক্তপদাবলীর এই পদটি হলো আগমনী পর্যায়ের। ৭১ নম্বর প্রশ্ন, আমরা চাষ করি আনন্দে অচলায়তনের এই গানটি গেয়েছে প্রথম সোনপাংশু। বিবেকানন্দের মতে যার মুখে হরিনাম বজ্রবৎ অমোঘ ধার্মিক। প্রবাসী পত্রিকা প্রকাশিত হতো এলাহাবাদ থেকে। মেঘদূত প্রবন্ধে বৈষ্ণব কবিতার যে পংক্তিটি উদ্ধৃত, দুহু কোলে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। কেন্দ্রীয় ও দণ্ডভুক্তি ও ঝাড়খণ্ডী উপভাষাকে এই দুভাগে ভাগ করেছেন সুকুমার সেন। ৭৬ নম্বর প্রশ্ন, পুনশ্চর ভূমিকায় রবীন্দ্রনাথ কবিতায় গদ্যরীতির ব্যবহার প্রসঙ্গে যে দুজনের কথা উল্লেখ করেছেন তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ ঠাকুর। অ্যারিস্টটলের মতে প্রমেথিউস যে ধরনের ট্র্যাজেডি নাটক দৃশ্যের ট্র্যাজেডি। মধুর মধুর আহা কে ললিত গায়রে প্রভাত প্রতিমাখানি প্রাণেতে জাগায়রে। সঠিক উত্তর এটি সাধের আসন কাব্যের তৃতীয় স্বর্গ। কবে পোহাইবে ভবে এই দুঃখ বিবাহাবরী গানটি জমিদার দর্পণ নাটকের অংশে তৃতীয় অঙ্ক তৃতীয় গর্ভাঙ্কে। জীবনানন্দ দাশের শিকার কবিতায় নদীর জল যে ফুলের মতো লাল হয়ে যাচ্ছে মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে যাচ্ছে। হরপ্রসাদ শাস্ত্রীর মতে বায়রন যার স্কুলের তৈয়ারি হয়েছেন তিনি হচ্ছেন রুশো। শহরের রাস্তায় যখন সদল বলে গাইবে ড্যাশ স্বেচ্ছাসেবক শূন্যস্থানে বসবে দুর্ভিক্ষের। সবাগার গল্পে মুকুন্দের অফিসের লিফট সেকশনের নতুন ছেলেটির নাম হলো শিশির। অন্নদামঙ্গল কাব্যে শিব পার্বতীর বিবাহে বরকর্তা ছিলেন নারদ। তোপসে মাছ কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সংবাদ প্রভাকর। ৮৬ নম্বর প্রশ্ন, চৈতন্য ভাগবতে যে বজ্র হান্ডিগণের ওপর শিশু বিশ্বম্ভর বসেছিলেন সেটি হলো। এই প্রশ্নের উত্তরটা আমরা এখনো নির্বাচন করিনি, তোমাদের উপর এটা ছাড়লাম। অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর যদি জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। ৮৭ নম্বর প্রশ্ন, একটা কন্যা কীর্তন লাগাও হে সেই যে কুচবরণ কন্যা তার মেঘবরণ চুল চাঁদ বণিকের পালায় যে এই সংলাপটি করেছেন ভবর। তোমাদের জাতির স্বভাব তোমাদের কি, তোমরা কেবল অনুযোগ করতে পারো, তোমরা আমাদের সুখে বিঘ্ন দুঃখে বোঝা সংলাপটি যার। সম্ভবত এই প্রশ্নের উত্তরটি দাঁড়ার। ঠিক আছে। 89, দেখেছিলাম রেলিং থেকে ঝাঁপ দিয়েছে শাড়ি এক গলা রোদ্দুরে অলঙ্কারটি হলো সমাশক্তি। ভবনই গহন গম্ভীর বেগে বাহি শীর্ষক চর্যাগীতির পদকর্তা হলেন চাটিলোপা। উচ্ছ্বাস শব্দটি গঠিত হয়েছে ব্যঞ্জন সঙ্গতির রীতি অনুসারে। প্রেম হন্তে জনমে বিরহ ৩ অক্ষর পঞ্চাক্ষরে বিরোহণী লক্ষ্য পঞ্চস্বর। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। এই প্রশ্নের উত্তরটা আমাদের মনে হয়েছে এই 4টি অপশনের মধ্যে কোনোটিই নয়। এটি সম্ভবত গোবিন্দ দাস কবিরাজের বৈষ্ণব পদাবলীর একটি অংশ আমাদের মনে হয়েছে, আমি ভুলও হতে পারি। তোমরা অবশ্যই যদি এটা জানো উত্তর অবশ্যই প্রমাণ সহকারে তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু আমাদের জানাতে পারো, আমরা অবশ্যই আগাম ধন্যবাদ তোমাদের দিয়ে রাখছি। 93 নম্বর প্রশ্ন, সাধুর অক্ষর ভিন্ন ছন্দ কে লিখিল পতি কপট বন্ধ। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গলের বণিকখণ্ড উক্তিটি কার। সঠিক উত্তর খুলনা। ছাদ শব্দটি ঘোষী ভবন জনিত। বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম অবতারের শিক্ষাগত যোগ্যতা ছিল প্রবেশিকা ফেল। 96 নম্বর প্রশ্ন, বসি শাকে পাখি ডাকে সারাদিন একটান চারিদিক স্তব্ধ হেরি কি যেন করিত প্রাণ। সঠিক উত্তর সরল কলাবৃত্ত। বলভদ্র চতুর্ভুজ অনন্ত ভাস্কর নিত্যানন্দ কৃত্তিবাস ড্যাশ শকদর। সঠিক উত্তর 8। পৃষ্ঠ ঘোষ অল্পপ্রাণ কণ্ঠ ব্যঞ্জনটি হল গ। জাগর্জা দশা বৈষ্ণব অলঙ্কার শাস্ত্র মতে যে পর্যায়ের ঘটে পূর্বরাগ। আত্মভুক গল্পে বড় বউ ছোট বউ যা হাতে নিয়ে বিছানায় গড়ায় কুরুশ কাটা। ঠিক আছে, এই গেল তোমাদের 100টি প্রশ্নের উত্তর। আমরা সম্ভাব্য প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই এই সম্ভাব্য উত্তরগুলোর মধ্যে অনেক কিছুই আছে, এরকম প্রশ্ন হতেই পারে যেটা ভুল হতে পারে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের হয়ে সেই সঠিক উত্তরগুলো যদি জানো অবশ্যই কিন্তু প্রমাণ সহকারে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, তাতে আমাদের ছাত্রছাত্রীদের অনেকেরই সুবিধা হবে। আমরা খুব কম সময়
জানানোর চেষ্টা করলাম তোমাদের। আশা করছি যারা পরবর্তীতে সেট পরীক্ষা দেবে তাদের জন্য আশা করছি এই প্রশ্নের উত্তরগুলো কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দাও, লাইক করো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু এরপরে অবশ্যই তোমাদের জন্য নেট সেটের ক্লাসগুলো নিয়ে আসবো। আগামীতে যারা নেট সেটের প্রস্তুতি নিচ্ছ তাদের অনেকটাই কাজে লাগবে বলেই আশা রাখছি। তাহলে এখানেই শেষ করছি, আমাদের সঙ্গে থাকো আগামীতে এই প্রস্তুতির জন্য। সকলে ভালো থেকো, আগামীর জন্য সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ।